হ্যাঁ ঠিক আছে। ভালো দিন মানুষের জীবন থেকে কত তাড়াতাড়ি না চলে যায় বলো। তো দিদি জামাইবাবু এই তো সেদিন এলো, দেখতে দেখতে আজকে মানে 5-6 দিন হয়েই গেল। তো আজকে ওরা বাড়িতে চলে যাবে। তো নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমার তো সকাল থেকেই মন মেজাজ একদমই ঠিক নেই, মনটা একদমই খারাপ। কিন্তু কি করব বলো। তো আসবে, আবার যাবে, আবার কিছুদিন পরে আসবে, এটাই তো সংসারের নিয়ম, তাই তো? কেউ কারো বাড়িতে একবারের জন্য চলে আসে না। তো এই ভেবেই মনটাকে একটু শান্ত করলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান দান করে নিয়েছি। আর দিদি এদিকে কয়েকটা মানে পকোড়া ভাজলো, মানে পেঁয়াজি আর কি। তো সেগুলো মুড়ি দিয়ে খাওয়া হবে। তো প্রথমে দুই জামাইকে দিয়ে দিচ্ছি, তারপর আমরা খাবো। তো শসা, তারপর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপর হচ্ছে একটু ছোলা ভেজানো, তারপর ঝুরি ভাজা, সব কিছু দিয়ে মানে মুড়িটা মেখে দেবো আমি। কিন্তু এটাতে কোনো নুন পড়বে না, আর সর্ষের তেলও দিব না, যেহেতু শসাটা দিলাম তার জন্য। দিদি ওইদিকে পকোড়াগুলো বানিয়ে নিল, আর আমি কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি। ও আবার মাছ নিয়ে এসেছে। আমি বলেছিলাম যে দিদিকে জিজ্ঞাসা করেছিলাম, জামাইবাবুকেও জিজ্ঞাসা করেছি যে কি খাবে, মাংস খাবে কি মাছ খাবে। তো কালকে তো মাংস খাওয়া হয়েছিল, তো আজকে বলল যে না, আজকে তো চলে যাব, তো আজকে আর মাংস খাবো না, একটু মাছটাই নিয়ে আয়। তো মাছটা একটু বেশি করেই নিয়ে এসেছি, মনে হয় ওই 1 কিলো মতো মাছ নিয়ে এসেছে। মাছের সাথে আবার অনেকটা মাছের ডিম আছে, তার সাথে মাছের তেলও রয়েছে। তো মাছ, মাছের ডিম, মাছের তেল সব কিছু একবারে ভালোভাবে ধুয়ে এইদিকে এখন মাছগুলো ভেজে নিচ্ছি। আজকে 1 কিলো মাছ নিয়ে এসেছে, আর এই 1 কিলো মাছ কিন্তু একবারেই রান্না করব। আর মাছের ঝোলটা একটু করব পাতলা করে, আর একটু বেশি করে ঝোলটা করব। তার কারণ আজকে বেশি করে রান্না করছি, তার কারণ হচ্ছে সবজি হচ্ছে আমি দিয়ে পাঠাবো আমার মা বাবার জন্য। তো সেদিন তো দিদির হাতে মা কতগুলো পিঠে বানিয়ে পাঠিয়েছিল, এতগুলো পিঠে পাঠিয়েছিল যে সবাই খেয়েও সবাইকে দিয়েও মানে পিঠে আর শেষ হচ্ছিল না। মনে হয় ওই 4 দিন না 5 দিনে তারপর পিঠেগুলো শেষ হয়। তো সেই টিফিনগুলো তো আছেই, তো সেই টিফিনগুলো তো দিতেই হবে। তো শুধু শুধু খালি টিফিন আর কেন পাঠাবো। তো সেই টিফিনেই আমি 4 পিস মাছ, মাছের ঝোল, তারপর মাছের ডিমের বড়া, এগুলো দিয়ে পাঠাবো। দিদি জামাইবাবু তো এখান থেকে খেয়েই যাবে। আর ওরা বাড়িতে 4 জন আছে, আমার ভাই, আমার বোন আর মা বাবা। তো ওদের 4 জনের জন্য 4 পিস মাছ দিলেই হয়ে যাবে। তো দেখো ওইদিকে তো মাছের ঝোলটা আমি বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু বেগুন ভাজাটা করে নিচ্ছি। আমার দিদি আবার এই বেগুন ভাজাটা খেতে ভীষণ ভালোবাসে, তো তাই ওর জন্য বেগুন ভাজা করছি কয়েকটা। ওরা তো এখান থেকে মাথা ভাঙাতে যাবে, মানে আমার বাবার বাড়িতে। তো সেখানে কয়েকদিন থাকবে, তারপর হচ্ছে ওরা বাড়িতে যাবে হয়তো ওই 30 বা 31 তারিখের মধ্যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে। আর আমার দিদির বিয়ে হয়েছে কিন্তু কলকাতার সাইডে, মানে কলকাতা থেকে আরও কিছুটা রাস্তা যেতে হয়, মানে হচ্ছে খড়গপুর। মানে মাথাভাঙা থেকে ট্রেনে উঠলে ওদেরকে মানে খড়গপুর স্টেশনে নামতে হয়। তো সেখান থেকে আবার মনে করো বাসে করে যেতে হয় ওদের বাড়ি অবধি। তো খড়গপুর স্টেশন থেকে আরও হয়তো 1-1.5 ঘন্টা রাস্তা ওদের বাড়ি। তো বেগুন ভাজাগুলো নামিয়ে এদিকে কিন্তু আমি মাছের ডিমের বড়াগুলো করে নিয়েছি। তো একটু কাঁচা লঙ্কা, তার সাথে হচ্ছে বেশি করে পেঁয়াজ দিয়ে আমি কিন্তু বড়াগুলো ভেজেছি, যাতে খেতে ভালো লাগে। তো বড়াগুলো হয়ে গেছে, এবার হচ্ছে নামিয়ে নিচ্ছি। তো বড়াগুলো নামিয়ে এই কড়াইতেই আমি মাছের তেলটাও ভেজে নেব, একটু কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ দিয়ে।
আমার কিন্তু রান্নাবান্না হয়ে গেছে। এই হচ্ছে টমেটো দিয়ে মাছের ঝোল। মাছের ঝোলটা যেমন দেখতে হয়েছিল তেমন কিন্তু খেতেও হয়েছিল। আর এই হচ্ছে মাছের তেল। তো একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে কিন্তু মাছের তেলটা আমি ভেজেছি। তো এটাতেও একটু টমেটো দিলে ভালো হতো, তবে এই যে মাছের ঝোলে যে টমেটো দিয়েছি তাই আর মাছের তেলে টমেটো দিলাম না। তো সব কিছুতে টমেটো দিলে না আর মানে খেতে অতটা ভালো লাগবে না। আর এখানে আছে বেগুন ভাজা, তার সাথে হচ্ছে মাছের ডিমের বড়া। তো রান্নাবান্না তো হয়ে গেছে, আর এখন প্রায় 1:30 মতো বাজে। তো ওরা এখান থেকে রওনা দেবে প্রায় মনে হয় 3টা সাড়ে 3টার দিকে। আর আলিপুরদুয়ার থেকে ওদের ট্রেন হচ্ছে প্রায় মনে হয় 5:30টার দিকে। তো একটু পরেই ওদেরকে খেতে দেব। তবে জামাইবাবু গেছে একটু বাজারে। তো জামাইবাবু নাকি এখান থেকে চা পাতা নিয়ে যাবে। এখানকার চা পাতা তো ভালোই, তার কারণ এখানে চা চাষ হয়। আর ওদের ওখানটায় হচ্ছে চা পাতা চাষ হয় না। তো যেদিন থেকে এসছে সেদিন থেকেই বলছিল যে চা পাতা নিয়ে যাবে। তো আমি ওকেও বলছিলাম যে তুমি নিয়ে যাও একটু দোকানে, যেই দোকানে চা পাতা পাওয়া যায়। আমি আবার দোকানটা চিনি, দেখেওছি। তো এখানে গুরুদুয়ার বলে একটা জায়গা আছে, তো সেখানে কিন্তু চা পাতার একটা দোকান আছে, শুধুমাত্র চা পাতাই বিক্রি হয় ওখানে। ও আবার দোকানটা তেমনভাবে চেনে না, তো তাই আমার জামাইবাবুকে আমার দেওরের সাথে পাঠিয়েছি। দাম বেশি এটা খোলাটা, তাই তো এতগুলো নিলে চা পাতা তো নষ্ট হবে না, এই যে এটা না, এটাই তো খুঁজছিলে তুমি। তো ওইদিকে তো দিদিকে আমি খেতে দিয়ে দিয়েছি, এখন হচ্ছে জামাইবাবুকেও খেতে দেব। তো দেখো কাণ্ড, এতগুলো চা পাতা নিয়েছে, প্রায় মনে হয় 500-600 টাকার চা পাতা কিনে নিয়েছে। ফোন করবো হ্যাঁ। দাঁড়া দাঁড়া গাড়ি। বাইক আছে, বাইক। তো বাস স্ট্যান্ডে আসার সঙ্গে সঙ্গে কিন্তু বাসটা ওরা পেয়ে গেছে। তো এখানে কিন্তু খুব বেশি একটা বাস পাওয়া যায় না, মানে সময় মতো আসে আর কি। তো এই বাসটা যদি চলে যেত তাহলে মনে হয় আরও মানে আধা ঘন্টার মতো ওদেরকে এখানে দাঁড়িয়ে থাকতে হতো। তো যাই হোক, ওরা কিন্তু চলে গেল। আমি আবারও একা হয়ে গেলাম। তো চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে। আবারও দেখা হবে নেক্সট একটা ভ্লগে।